আজকে কিন্তু শ্রাবণের শেষ সোমবার আর আমরা সবাই মিলে যাব গঙ্গা স্নানে। তো সকাল থেকে কিন্তু আমরা সবাই উপোস, গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢেলে তারপরে আমরা উপোস ভাঙবো। তাই সকাল সকাল উঠে পড়েছি, উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু কিছুক্ষণের জন্য, কারণ আমার বরমশাই কিন্তু আজকে বাড়িতে, আর ও বাড়িতে থাকলে কোনো কিছুই গোছানো থাকে না। আমি যতই গুছিয়ে রাখি না কেন, ও একটু অগোছালো করবেই। আর এদিকে দেখো রিজু রান্নাঘরটার অবস্থা কি করে রেখেছে। তো এরকম অবস্থা দেখে আমি প্রথমে একটু জল খেয়ে নিলাম, কারণ এরকম অবস্থা দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। আমি যখনই রান্নাঘরে রান্না করতে ঢুকি, একটু অগোছালো থাকলে আমি ওটাকে আগে গুছিয়ে নিই, কারণ আমার রান্নাঘরে নোংরা একটুও পছন্দ না। আর ওপরে যে কৌটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ঘিয়ের কৌটো। আমাদের যখন ঘিয়ের অর্ডার আসে তখন ওই কৌটোগুলোতে করে মা ঘি পাঠায়। আর আমাদের যেহেতু দোতলা হচ্ছে, তাই বাড়িঘরের অবস্থা খুব একটা ভালো নেই, সেজন্য সবকিছু এদিক ওদিক করে রাখা হয়েছে। আর আজকে তো আমরা সবাই উপোস, তাই রান্নার তো কোনো ঝামেলাই নেই। সেই জন্য আমি মশলার কৌটোগুলোকে মুছে নিয়ে আমি রান্নাঘরের সব জায়গা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো, পরিষ্কার করতে করতে একটা হনুমান চলে এসেছে ভিডিওর মধ্যে। তো তোমরা রান্নাঘরটা পরিষ্কার করার পরে একবার দেখো, একটা আলাদাই শান্তি এই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রান্নাঘরটা দেখে আমার। আর আমি প্রথমেই বলেছিলাম এই বিছানা গোছানোটা আমার কিছুক্ষণের শুধু। টেবিলটার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর সিঁড়িতে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো আগের দিনের ভেজা জামা কাপড়। সকাল থেকে তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জামা কাপড়গুলো ওভাবেই রাখা হয়েছে। আর এদিকে গঙ্গায় যাওয়ার আগে মা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছিল। দেখো বাবাকে কি সুন্দর করে সাজিয়েছে মা। আর এদিকে আমি জামা কাপড়গুলো এক এক করে সব গুছিয়ে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়বো এবার গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। ওদিকে বাবা ঘর তালা দিয়ে দিল, আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার জন্য। ওদিকে আমার দুই শালিক পাখি চলে এসছে দেখো। সারাটা রাস্তা কিন্তু হই হুল্লোড় করতে করতে আমরা পৌঁছে গেছি গঙ্গায়। এটা কিন্তু ফুলিয়ার গঙ্গার ঘাট। আমরা কিন্তু প্রতিবার এখানেই আসি, আর প্রথম সোমবারও ভেবেছিলাম যে আসবো গঙ্গায়, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আসতেই পারিনি। আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই ডুব দিয়ে গঙ্গা স্নান সেরে ওপরে উঠে যাব সবাই বাবার মাথায় জল ঢালতে। তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে গঙ্গায়। তো বেশি ভিড় থাকার কারণে কিন্তু আমি নেক্সট ক্লিপগুলো আর নিতে পারিনি। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো সেখানে, কোনো মতো ভিজতে ভিজতে বাড়িতে চলে এসেছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকাল থেকে তো আমরা কেউ কিচ্ছু খাইনি। এদিকে মা সাবু মাখছিল, সাবুটা মেখে আমরা কিন্তু সবাই আজকের উপোস ভাঙলাম। আর আজকে কিন্তু আমরা কেউ আগুন ছোঁয়া খেতে পারবো না। তো আজকের মতন এটুকুই, টাটা বাই বাই সবাইকে।